নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৬৮তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। এখন থেকে সপ্তাহে ৭ দিনই এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে থাকছে কথায় কথায় কথামৃত। শুরুর সময় যথারীতি রাত্রি ৯টা, আর রবিবার যে আগে শ্রী শ্রী মায়ের কথা নামক মূল্যবান অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো, সেটি এখন থেকে সম্প্রচারিত হচ্ছে প্রত্যেক সপ্তাহের শনিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে। শুরুর সময় থাকছে সন্ধে ৬টা। গতকাল শনিবার সম্প্রচারিত হয়ে গেছে। এইভাবে যে প্রথম অনুষ্ঠান সেটি অর্থাৎ গতকাল সন্ধে ৬টায় কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয়েছে শ্রী শ্রী মায়ের কথা। যাদের পক্ষে সেই অনুষ্ঠানটি ওই সময় দেখা সম্ভব হয়নি, কেউ কেউ হয়তো জানতেন না, তারা ইউটিউবে আপলোডেড অনুষ্ঠানটি তো অবশ্যই দেখতে পারবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৭শে ডিসেম্বর ১৮৮৪ প্রসঙ্গে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমৎ। উপস্থিত হয়েছেন শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসখানি নিয়ে, কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটু কৌতূহল আগ্রহ ছিল যে ওই উপন্যাসটি পড়া হোক। তিনি শুনেছিলেন উপন্যাসটি সম্পর্কে এবং ওখানে ধর্ম বিষয়ে মূলত লেখকের কি মত সেটি শ্রীরামকৃষ্ণের জানবার কৌতূহল ছিল। সেই সূত্রে মাস্টারমশাই দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে উপন্যাস থেকে কতক কতক পাঠ করেছেন। সেখানে শ্রীরামকৃষ্ণ তার মতামত ব্যক্ত করেছেন, মত এবং অমত দুই রকমই ব্যক্ত করেছেন। সেই সব অপূর্ব প্রসঙ্গ আমরা শুনেছি। গতকাল যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। যতটা অবধি মাস্টারমশাই পড়েছিলেন দেবী চৌধুরানী থেকে, সেখানে ভবানী ঠাকুর কিভাবে প্রফুল্লকে শিক্ষাদান করছেন এবং প্রফুল্ল দেবী চৌধুরানীতে পরিণত হচ্ছেন, সেই সমস্ত প্রসঙ্গ ছিল। কতক কতক মাস্টারমশাই পাঠ করেছেন। আর তারপরে কি হলো, দেবী চৌধুরানীর সঙ্গে তার স্বামীর দেখা হলো, সেই প্রসঙ্গটিতে এবারে মাস্টারমশাই এসেছেন। আজকে আমরা সেই জায়গাটিতে বিশেষভাবে প্রবেশ করছি। তিনি লিখছেন, মাস্টার, শেষে দেবী চৌধুরানীর স্বামীর সঙ্গে দেখা হলো। স্বামীর উপর খুব ভক্তি। স্বামীকে বললে, তুমি আমার দেবতা, আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম, শিখিতে পারি নাই। তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, শিখিতে পারি নাই, এর নাম পতিব্রতার ধর্ম, এও আছে। ঠাকুর খুশি হলেন যে দেবী চৌধুরানী ওটা বলছেন যে অন্য পুজো পাঠ ইত্যাদি অর্চনা সেগুলো শিখতে পারেননি। স্বামীকে বললেন, তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ। ঠাকুর বললেন, শিখিতে পারি নাই। অর্থাৎ দেবী চৌধুরানী যেটি বলেছেন, কি বলেছেন, আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম, শিখিতে পারি নাই। ঠাকুর বলছেন, শিখিতে পারি নাই, এর নাম পতিব্রতার ধর্ম, এও আছে। এই যে পতিব্রতা, তিনি পতিকেই দেবতা জ্ঞান করছেন,
এইটা শ্রীরামকৃষ্ণ সমর্থন করছেন কোন জায়গা থেকে, যে কেউ যদি পতিকেই স্বামীকে দেবতা বলে ভাবেন, যদি না ভাবেন সে তার ইচ্ছে, ঈশ্বর লাভের, ঈশ্বর ভাবনার বিভিন্ন পন্থা আছে, কিন্তু কেউ যদি দেবতা বলে ভাবেন, অন্য কেউ যদি মানুষ বলে ভাবেন সে ভাববেন, কিন্তু যদি কেউ দেবতা বলে ভাবেন তাহলে সেটাতে ভুল কিছু নেই, সেটি অবশ্যই গ্রহণযোগ্য। যে স্বামীকে ভাবছেন দেবতা, তার সেবার মধ্য দিয়ে, তার প্রসন্নতা সম্পাদনের মধ্য দিয়েই এর পুজো। তো তার মানে কি স্ত্রীলোকের উপরে এটা ডমিনেশনের অন্য উক্তি? তা কেন? ডমিনেশন যদি হয়, আধিপত্য যদি হয়, তাহলে সেটা সবসময় খারাপ, উভয় তরফেই যদি হয় বা যে কোনো তরফেই যদি হয়। কিন্তু ডমিনেশন বর্জিত তো সম্পর্ক হয় যেখানে স্ত্রী সত্যি সত্যি স্বামীকে দেবতা জ্ঞান করছেন। ছেলেকে, সন্তানকে যদি ঈশ্বর জ্ঞান করেন, যদি ভাবেন বাল গোপাল এসেছে, তাহলে কি লোকে হৈ হৈ করে উঠবে নাকি যে সবাইকে এরকম ভাবতে হবে? তা কেন? কেউ যদি ভাবেন তাহলে তো অসুবিধা নেই, যদি সেই ভেবে তিনি জীবন যাপন করেন। তেমনি স্ত্রী যদি স্বামীকে দেবতা ভাবেন তাহলে অসুবিধা কি আছে? যদি কেউ বলে যে বাহ, এটা রক্ত মাংসের মানুষ, তাকে দেবতা ভাববে, তাহলে ওই যে সন্তানকে বাল গোপাল ভাবছে। আরেকটা ব্যাপার আছে, সেটা শ্রীরামকৃষ্ণ বলবেন, আমরা শুনব। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, শিখিতে পারি নাই এর নাম পতিব্রতার ধর্ম, এও আছে। মাস্টারমশাই লিখছেন, পাঠ সমাপ্ত হইল, ঠাকুর হাসিতেছেন, ভক্তেরা চাহিয়া আছেন ঠাকুর আবার কি বলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেদার ও অন্যান্য ভক্তদের প্রতি এ একরকম মন্দ নয়, পতিব্রতা ধর্ম। প্রতিমায় ঈশ্বরের পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? তিনি মানুষ হয়ে লীলা করছেন। শ্রীরামকৃষ্ণের বিখ্যাত উক্তি যে যদি প্রতিমায় ঈশ্বরের পুজো হতে পারে তাহলে তার ভাষায় জীবন্ত মানুষে হয় না? তিনি মানুষ হয়ে লীলা করছেন। এই যে মানুষের মধ্যে ভগবানের ভাব দেখা এবং তাকে সেবা করে প্রসন্ন করা, এটি কিন্তু সমাজ সেবার দিক থেকে নয়, সেরকম ভাবে ভাবা হচ্ছে না, কিন্তু এটি হচ্ছে যে স্বামীর প্রসন্নতা কি জন্য? নট মিয়ারলি অ্যাজ দ্য হাজব্যান্ড, but necessarily as the God present in the husband and in a human form. এই যে একটা অবস্থা যে স্বামীর মধ্যেই ঈশ্বর প্রকাশিত হচ্ছেন, এই মানব রূপ ধরে তিনি প্রকাশিত হচ্ছেন, সেটি ভেবে তাকে প্রসন্ন করা। যদি ভাবা যায় যে তাহলে সব মানুষের সঙ্গে এরকম করতে হবে, শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবে বলেননি, এটাকে সঙ্গে সঙ্গে সম্প্রসারিত জায়গায় নিয়ে যাননি, যেতে তো পারতেন কিন্তু সেরকমভাবে নিয়ে যাননি। কেন নিয়ে যাননি? শ্রীরামকৃষ্ণ অন্যত্র সাবধান করছেন, সতর্ক করছেন যে কর্ম আলাদা করে টেনে আনতে নেই। যদি ওই রকম একটা সোশ্যালিস্টিক ফিলসফির দিকে নিয়ে যাওয়া যায় যে সব মানুষের মধ্যেই তিনি রয়েছেন, অতএব সকলের সেবা সেই কর্ম, সেইখানটা সম্পর্কে শ্রীরামকৃষ্ণ সতর্ক করেছেন যে ওই কর্ম যদি প্রচুর এসে যায় ওইটা করতে যেও না, কারণ কর্ম থেকে রজগুণ চলে আসে, রজগুণ থেকে তমগুণ। তাহলে কি? তাহলে হচ্ছে ঈশ্বরের পূর্ণ মনোনিবেশ, তার প্রতি সমস্ত মনটা দেওয়া, আর তার জন্য যদি বাহ্য অবলম্বন হিসেবে দরকার হয় তাহলে স্পেয়ারিংলি। কখনো কখনো এরকম হতে পারে, এই পতিব্রতা ধর্মের কথা যেমন বলছেন, পতিব্রতা ধর্ম তো আগেই ছিল, শ্রীরামকৃষ্ণ সেটিকে দেখাচ্ছেন যে সেটি যদি ওই ঈশ্বর সাধনের, ঈশ্বর প্রাপ্তির পথে একটি মাধ্যম রূপে কাজ করে উইদাউট দ্য অ্যাডিশন অফ হিপ অফ ওয়ার্ক, তাহলে ঠিক আছে। তাহলে অনেক কার্য করবে না মানে কি এটা আলস্যের কথা? তা নয়। জীবনে যেমনটা আছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে এমনি যে কর্ম যে নানান রকম করে যাচ্ছ, সেই কর্ম তুমি করো, কিন্তু ঈশ্বরকে এক হাতে ধরে করো আর তাঁর কাছে প্রার্থনা করো, তাঁরই কৃপায় সব, তার কাছে প্রার্থনা করো যে যখন কর্ম শেষ হবে তখন যেন দু হাতে তুমি তাকে ধরতে পারো। এই শ্রীরামকৃষ্ণের বাণী। সেই জন্য তিনি অতিরিক্ত কর্ম আনাটা কোনো মতে বলেন না, অনুমোদন করেন না, কিন্তু
যে একটা এরকম সামাজিক সম্পর্কের মধ্যে রয়েছে এবং একটা প্রধান সম্পর্ক, সেইখানে পতিকে যদি তার দেবতা বলে বোধ হয় এবং সেইটির মাধ্যমে যদি তার আধ্যাত্মিক প্রগতি হয়, তার ধর্মপথ খুলে যায়, তাহলে সেটা চলবে। এটা হচ্ছে পতিব্রতা ধর্ম। সেইটাতে শ্রীরামকৃষ্ণ বললেন যে এ একরকম মন্দ নয়। এই যে বলার ভঙ্গি, এ একরকম মন্দ নয়, তার মানে পূর্ণ সমর্থনের জায়গাটা যেন ঠিক আসছে করছে, কিন্তু ওই রকমই। তো এ একরকম মন্দ নয়, তার মানে এটা সকলের জন্যে এইরকম উপদেশ নয়। কিন্তু যে ওরকমভাবে ভেবেছে তাকে তিনি আটকাচ্ছেন না, বলছেন পতিব্রতা ধর্ম। প্রতিমায় ঈশ্বরের পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না, তিনি মানুষ হয়ে লীলা করছেন, সেই জায়গাটা অনুমোদন করলেন। তাহলে মানুষের ধর্মপথের প্রধান অবলম্বন কি? শ্রীরামকৃষ্ণ বহুবার বলেছেন যে মাঝে মাঝে সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণগান, সদসৎ বিচার, নির্জন বাস, বিচার, বৈরাগ্য, এইগুলির কথা তিনি ঘুরে ফিরে বলেছেন যে ঈশ্বর লাভের জন্য এইগুলো। এবং সংসারে থেকেও নির্জন বাসের কথা তিনি বলছেন, যে সংসারের এই পাগল করে দেওয়া কোলাহল থেকে দূরে গিয়ে থাকা। সেই জন্য তিনি ওই সম্পর্ক নতুন করে নিয়ে আসা, তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা, ওই দিকটাতে যাচ্ছেন না। তিনি এই একটি সন্ন্যাসীর আশ্রমের যেরকম বাতাবরণ, সেটিকে গৃহস্থাশ্রমের জন্য টেইলর মেড ফর্মে নিয়ে চলে আসছেন। খুব উচ্চাঙ্গের, মধুর, গভীর, পবিত্র ও অনুসরণযোগ্য। তা সেইটা তিনি বলছেন এখানে যে এ একরকম মন্দ নয় বলে এই প্রসঙ্গটি বললেন। বলার পরেই তিনি ওই যে আমরা স্মরণ করছিলাম যে তীব্র ঈশ্বরীয় ভাব, সেইটার প্রসঙ্গে চলে আসছেন। এটি বিশেষভাবে লক্ষ্য করবার যে ওটির পরেই এই কথাতে চলে আসছেন, মেইন স্ট্রিমে চলে আসছেন। বলছেন কি অবস্থা গেছে, মাস্টারমশাই এই তিনটি শব্দকে স্থূলাক্ষরে দিয়েছেন। কি অবস্থা গেছে, হরগৌরী ভাবে কতদিন ছিলুম, আবার কতদিন রাধা কৃষ্ণ ভাবে, কখনো সীতারামের ভাবে, রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ করতুম, সীতার ভাবে রাম রাম করতুম। এটা এই যে হরগৌরী ভাবে কতদিন ছিলুম, তার মানে হরগৌরীর ভাব নিজের উপরে আরোপ করে। তারপর বললেন আবার কতদিন রাধা কৃষ্ণ ভাবে। শ্রীরামকৃষ্ণের সাধনের এই অবস্থা তিনি আনন্দের সঙ্গে স্মরণ করছেন। কখনো সীতারামের ভাবে, রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ করতুম। কি সুন্দর যে এখানে আর ওই লিঙ্গভেদ, নারী পুরুষ উড়ে উড়ে যাচ্ছে, উবে যাচ্ছে আনন্দের সঙ্গে। সীতার ভাবে রাম রাম করতুম। যখন সেন্টের শিশি আছে, অন্য কিছু আছে, উদ্বায়ী পদার্থ বলা হয় রসায়নের দিক থেকে, যে যা উবে গেল মানে শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ওই সেন্টটা ছিল, দূর কে একটা বোকামি করে ওই মুখটা খুলে রেখেছে, উবে গেছে, দেখো আর কিচ্ছু নেই, উবে গেল। শ্রীরামকৃষ্ণ যা বলছেন তাতে উবে গিয়ে আসল পদার্থটিকে পাওয়া যায়। যেগুলো উপরে ছিল কিরম যেন ছিল, ওগুলো উবে গেল। সেই ভাবের উপদেশ দিচ্ছেন। উবে যেতে ভেতরকার সোনা, ঠিকভাবে বলতে গেলে ভেতরকার অমৃত পাওয়া গেল। কি উবে গেল? ওই নারী পুরুষ ভাবটা উবে গেল। বলছেন আবার কতদিন রাধা কৃষ্ণ ভাবে, কখনো সীতারামের ভাবে, রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ করতুম, সীতার ভাবে রাম রাম করতুম। সমস্ত আবর্জনা, সমস্ত অশুচি উবে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বাণীর এই মাধুর্য। তারপর ওই যে তিনি বললেন যে ওই ভাবে অবস্থান করতুম, এটা দ্বৈত ভাবের কথা না অদ্বৈত ভাবের কথা? দ্বৈত ভাবে তো ওই উপাসক থাকেন এবং আস্বাদন থাকে। শ্রীরামকৃষ্ণ তো বলছেন ওইভাবেই, হ্যাঁ ওইভাবেই বলছেন, কিন্তু ওই যে রাধার ভাবে কৃষ্ণ, সীতার ভাবে রাম, সুতরাং এটা দ্বৈত অদ্বৈত এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছে। করতে করতে তিনি অদ্বৈতের প্রসঙ্গের দিকে আবার অগ্রসর হচ্ছেন। কি অপূর্বভাবে বলছেন, তবে লীলাই শেষ নয়।
এই লীলাই শেষ নয় শব্দ তিনটিকে মাস্টারমশাই স্থূলাক করে দিয়েছেন পুনরায়। তবে লীলাই শেষ নয়, এই সব ভাবের পর বললুম, মা এসবে বিচ্ছেদ আছে, যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও। তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইলুম। এরকম চলছে প্রসঙ্গ। বললেন এই যে লীলাই শেষ নয়, তাই জন্য মাকে বলেছেন যে এসবে বিচ্ছেদ আছে। বিচ্ছেদ আছে মানে ওই যে রাধাকৃষ্ণের ভাব, ওই ভাবের তো একসময় অবসান হচ্ছে, অথবা রাধার ভাবে যখন থাকছেন, সীতার ভাবে যখন থাকছেন, তখন ওই কৃষ্ণের সঙ্গে যে বিচ্ছেদটুকু, সেটিকেই বিশেষভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কৃষ্ণ এবং রাধা তার মধ্যে বিচ্ছেদ আছে পূর্ণ আধ্যাত্মিক অর্থে। আবার রাম এবং সীতা এই আস্বাদনের পথে ঐশ্বরিক অনুভূতির চূড়ান্ত পর্যায়ে ওই বিচ্ছেদটুকু যেন সহ্য হচ্ছে না, এবং বলছেন যে যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও, মায়ের কাছে প্রার্থনা করছেন। তারপর বলছেন, তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইলুম। ঠাকুরদের ছবি ঘর থেকে বার করে দিলুম। অখণ্ড সচ্চিদানন্দ সেই চৈতন্য সর্বব্যাপ্ত এবং ব্যক্তির নিজের সত্তাও অপসৃত, সেই চৈতন্যের মধ্যে তিনি অঙ্গীভূত, তিনি মার্জ করে গেছেন। জীবাত্মা পরমাত্মা মিলিত হয়ে গেছে এবং একই চৈতন্যের নিরবচ্ছিন্ন অদ্বৈত অনুভূতি। সেই সময় ঠাকুরদের ছবি রিডান্ডেন্ট, বাহুল্য। শ্রীরামকৃষ্ণ বলছেন ঠাকুরদের ছবি তিনি ঘর থেকে বের করে দিয়েছেন। তাকে সর্বভূতে দর্শন করতে লাগলুম। পূজা উঠে গেল। মাস্টারমশাই বিষয় চিহ্ন দিয়েছেন, তার মানে ঠাকুরের বক্তব্যের মধ্যে ওই ভাব ছিল। পূজা উঠে গেল। এই বেলগাছ, বেল পাতা তুলতে আসতুম, একদিন পাতা ছিঁড়তে গিয়ে আঁশ খানিকটা উঠে এলো, দেখলাম গাছ চৈতন্যময়, মনে কষ্ট হলো। দূর্বা তুলতে গিয়ে দেখি আর সেরকম করে তুলতে পারিনি, তখন রোগ করে তুলতে গেলুম। প্রসঙ্গ চলছে এখানে। বেলপাতা, চৈতন্যময় শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। শ্রীরামকৃষ্ণ যখন ওই অখণ্ড চৈতন্যের অনুভূতি হচ্ছে, মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, তারপর যখন এটা হচ্ছে যেখানে কোনো ছেদ নেই, কোনো বিচ্ছেদ নেই, তখন এই রকম সমস্ত অসামান্য অনুভূতি। তিনি বললেন যে বেলগাছের বেলপাতা তুলতে গিয়ে আঁশ উঠে গেছে, তখন দেখছেন গাছ চৈতন্যময়। তার মানে মনে হচ্ছে যেন গাছের কষ্ট হচ্ছে, অথচ চৈতন্যময়। তাহলে আঁশ উঠে গেছে, আঁশ উঠে যেতে তখন ওই কোথার থেকে যেন একটা কষ্টের অনুভূতি। বলছেন মনে কষ্ট হলো। এই অপূর্ব শ্রীরামকৃষ্ণের ভাব, যে ওই অদ্বৈতের কথা বলছেন, তাহলে আবার মনে কষ্ট কোথায়? এই শ্রীরামকৃষ্ণের ভাব। অন্যত্র আমরা পড়েছি, তিনি কথা বৃততে আছে, তিনি বলছেন ব্রহ্ম এক দুয়ের মধ্যে। তো ওই দ্বৈত এবং অদ্বৈতের মধ্যে, দিস ইজ নট বিশিষ্টাদ্বৈত, এই এক অপূর্ব ভাব। এবং বলছেন যে ওই বিচ্ছেদ উঠে গেল এবং সেই সময় পূজা উঠে গেছে ঘরের মধ্যে, আর ঠাকুর দেবতার ছবি রাখেননি, তখন বেলপাতা তুলতে গিয়ে আঁশ যেই উঠে গেছে, তখন দেখছেন গাছ চৈতন্যময়, মনে কষ্ট হলো। দ্বৈত বুদ্ধি হলে ওই সমস্ত চৈতন্যময় রকম দর্শন কি করে হবে? ওটা তো অদ্বৈতের দিকে। আর অদ্বৈতের দিক থেকে যদি ভাবা যায়, তাহলে আবার ওই আঁশটা উঠে যাওয়াতে ভেতরে কষ্ট হচ্ছে, একদম ইনার মোর কোর অফ হার্টে কষ্ট হচ্ছে। শ্রীরামকৃষ্ণ তো সেই বর্ণনা, এটা অদ্বৈত জ্ঞানে কেন হবে? দূর্বা তুলতে গিয়ে দেখি আর সেরকম করে তুলতে পারিনি, দেশ গাঁয়ের ভাষা বলছেন। তখন রোগ করে তুলতে গেলাম। কি অসামান্য যে দূর্বা তুলতে পারছেন না, তখন ওইটা হচ্ছে যে আপরুট করব, কষ্ট হবে তো। ওই চৈতন্য, কিন্তু সেই চৈতন্যের মধ্যে অন্য রকমের প্রাণ আছে, হৃদস্পন্দন আছে, কষ্টের অনুভূতি আছে। তখন রোগ করে তুলতে গেলাম, মানে ভেতরের সত্তা থেকে পাচ্ছি না, কিন্তু এ কি দূর্বা তুলতে পারবো না, রোগ করে তুলতে গেলাম। আমি লেবু কাটতে পারি না, লেবু শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে, আমি লেবু কাটতে পারি না।
একদিন ফুল, তারপরে বলছেন লেবুটা কাটতে পারছেন না, তখন সেই বলি দেওয়া আছে যেন মায়ের পুজোর জন্য সেইভাবে লেবু কাটছেন, যে লেবুটা কাটতে পারবো না কেন। সে কি শ্রীরামকৃষ্ণের ভাব যে মা এরকম করে দিয়েছেন। চৈতন্যের দর্শন, আর সেই চৈতন্যের মধ্যে আবার ব্যথা বেদনা রয়েছে। এই চৈতন্যের মধ্যে যেন ব্যক্তি সত্তার হৃদস্পন্দন রয়েছে। এই শ্রীরামকৃষ্ণ বাণীর বিশেষত্ব এটি যে শুধু এই 27 ডিসেম্বর 1884 উচ্চারিত হচ্ছে এটা নয়, অন্যত্র হচ্ছে। শব্দ ব্রহ্মের সম্বন্ধে কেদারবাবুকে তিনি এই ধরনের কথা বলেছেন, এই ভাব। একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে গাছে ফুল ফুটে আছে যেন সম্মুখে বিরাট, পূজা হয়ে গেছে, বিরাটের মাথায় ফুলের তোড়া, আর ফুল তোলা হলো না। তার মানে জগৎ জুড়ে যে প্রকাশ তাকেই বলা হয় বিরাট। এবার ওই অখণ্ড চৈতন্যের সঙ্গে এই ভাবটাকে শ্রীরামকৃষ্ণ মিঙ্গল করাচ্ছেন, মেলাচ্ছেন, এবং বলছেন যে ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে, কি অপূর্ব যে তিনি দেখিয়ে দিয়েছেন। ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে, এই দেখিয়ে দিলেটা লোকে বলে যে আমার অনুভূতি হলো, এখানে বলছেন দেখিয়ে দিলে। এর মধ্যেও সেই দ্বৈত ভাবের ফুট রয়েছে, দ্বৈত ভাবের মাধুর্যপূর্ণ হাস্যরেখা রয়েছে, দ্বৈত ভাবের গভীরতম প্রসন্ন মূর্তি আছে। বলছেন একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে গাছে ফুল ফুটে আছে যেন সম্মুখে বিরাট, পূজা হয়ে গেছে, বিরাটের মাথায় ফুলের তোড়া। এই 4টি শব্দ স্থূলাক্ষরে, বিরাটের মাথায় ফুলের তোড়া, আর ফুল তোলা হলো না। যে বিরাট রূপে যে প্রকাশিত সত্তা, তার পুজো হয়ে গেছে এই মাত্র, আর মাথায় ফুলের তোড়া, আর আমি সেই ফুল প্লাক করব, ছিঁড়ে আনবো, পারছি না, হৃদয় মন সেটা দিচ্ছে না, অথচ অখণ্ড চৈতন্যের অনুভূতি হচ্ছে। দিস ইজ আ স্ট্রাগল, দিস ইজ আ সুইট স্ট্রাগল, দিস ইজ অ্যান ইপক মেকিং স্ট্রাগল। ধর্মের নতুন যুগ, নতুন প্রাণ, নতুন ভাবনা, নতুন ব্যঞ্জনা, নতুন উচ্চারণ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিরাটের একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে গাছে ফুল ফুটে আছে যেন সম্মুখে বিরাট, পূজা হয়ে গেছে, বিরাটের মাথায় ফুলের তোড়া, আর ফুল তোলা হলো না। এই প্রসঙ্গে যেখানে সূচনা হয়েছে সেখানে শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বলছেন যে তবে লীলাই শেষ নয়। এইসব ভাবের পর বললুম মা এসবে বিচ্ছেদ আছে। এটি লক্ষণীয় যে মাকে বলছেন, ওই দ্বৈত ভাবের মধ্যে যে বিচ্ছেদ রয়েছে ওইটা অ্যাড্রেস করছেন কাকে? মাকে। তো মা তো দেবী, এ তো দ্বৈত ভাবের প্রসঙ্গ হয়ে গেল, ভক্তি ভাবের প্রসঙ্গ। যেই মা বলা হচ্ছে সেই দেবীর প্রসঙ্গ আসছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যিনি কালী তিনি ব্রহ্ম, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলে কই। এই কালী এবং ব্রহ্ম অভেদ, এটি শ্রীরামকৃষ্ণের মনের মধ্যে সুদৃঢ়ভাবে উপস্থিত, এবং তিনি ওই মা কালীর কাছেই এটি বলছেন। এ ভারী অদ্ভুত। তাঁর অদ্বৈত সাধনার গুরুদেব শ্রীমৎ তোতাপুরীজি তো অবাক হয়ে গিয়েছিলেন যখন ওই অদ্বৈত সাধন করতে নিয়ে যাচ্ছেন পঞ্চবটির দিকে। তখন ঠাকুর বললেন একবার মাকে জিজ্ঞাসা করে আসি। তিনি ভেবেছেন যে সন্ন্যাসের অনুষ্ঠান ইত্যাদি, এই জন্য জন্মদাত্রী মাকে জিজ্ঞেস করতে গেছে, ঠিক আছে, কিন্তু দেখলেন মন্দিরের মায়ের দিকে চলে গেছে। তোতাপুরীজি অবাক, স্বাভাবিক, যে অদ্বৈত সাধনা হবে সেটা এই দ্বৈত ভাবের মধ্যে দেবী, তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি রে বাবা। শ্রীরামকৃষ্ণ তাই করলেন এবং এসে খুশি হয়ে বললেন যে হ্যাঁ মা বলেছেন, বলে তিনি চললেন। তখন যুবক গদাধর বা শ্রীরামকৃষ্ণ এবং তার সেই অদ্বৈত অনুভূতি দেখে তোতাপুরীজি অবাক হয়ে গেলেন যে এই রকম সময়, ন্যূনতম সময়ে এই ছেলের, এই সাধকোত্তমের, এই তপস্বীর এই অনুভূতি। তারপরের ঘটনাও ভারী বিচিত্র। দিন যায়, সেই তোতাপুরীজির শরীর খারাপ হলো এতটাই যে তিনি ভেতরে ভেতরে কিছুতেই আর
মেলাতে পারছেন না, জীবনের সমীকরণ বিপর্যস্ত হয়ে যাচ্ছে, তিনি দেহত্যাগ করতে গঙ্গায় নেমে পড়লেন। গঙ্গার জল পেলেন না, ডুববেন কি করে? তখন তার মনে হলো একা দৈবী মায়া, এবং তিনি মায়ের মন্দিরে এসে মায়ের সামনে সপাটে তিনি প্রণত হলেন, তিনি মায়ের কাছে নিজেকে সমর্পণ করলেন। তারপর আর বেশি দিন দক্ষিণেশ্বরে থাকেননি। ওই যে অদ্বৈত সাধনের আচার্য তোতাপুরীজি দ্বৈতভাবে এসে একটা বৃত্তকে সম্পূর্ণ করছেন। এই বৃত্ত শ্রীরামকৃষ্ণ লীলার অন্যতম উপাদান। সেই শ্রীরামকৃষ্ণ লীলা যেন ঠাকুরের অদ্বৈত সাধনের গুরু তোতাপুরীজির এই ভাব সমৃদ্ধিকে অবলোকন করছেন এবং প্রসন্ন হচ্ছেন তাতে। সেই ভাবের মধ্যে থেকে আমরা শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি, যেখানে এভরিথিং ইজ কেয়ার অফ দ্য ডিভাইন মাদার। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই ভাবের পর বলল মা এ সবে বিচ্ছেদ আছে, মাকে নিয়ে প্রসঙ্গ যাচ্ছে। আর এই যে বললেন একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে, তাহলে সেই মাই দেখিয়ে দিচ্ছেন, তিনি থাকছেন, তিনি সমস্তটার মধ্যে অধিষ্ঠান করছেন। শ্রীরামকৃষ্ণ বাণীর এই অধিষ্ঠাত্রী দেবীকে আমাদের প্রণাম। প্রণাম মা ভবতারিণীকে। শ্রীরামকৃষ্ণ সেই আলোকে, সেই প্রসন্নতায়, সেই আশীর্বাদে তাঁর কথামৃত বিতরণ করছেন এবং ভক্ত সাধক কিন্তু কালে কালে উপলব্ধি করছেন যে ওই মায়ের সঙ্গে এই মায়ের সন্তানের কিছুমাত্র পার্থক্য নেই। এটি মায়ের কৃপায় বা তার সন্তানের কৃপায় বা তাদের যুগপৎ কৃপায়, যেভাবেই ভাবি, সাধক হৃদয়ে, সাধিকা হৃদয়ে প্রতিভাত হচ্ছে যে প্রথম প্রথম মা ও সন্তান, কিন্তু আসলে এই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, একই সত্তা। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি মানুষ হয়েও লীলা করছেন। মানুষ শব্দটিকে স্থূলাক্ষরে দেওয়া আছে। তিনি মানুষ হয়েও লীলা করছেন। আমি দেখি সাক্ষাৎ নারায়ণ। কাঠ ঘষতে ঘষতে যেমন আগুন বেরোয়, ভক্তির জোর থাকলে মানুষেতেই ঈশ্বর দর্শন হয়। তেমন টোপ হলে রুই কাতলা কপ করে খায়। ওই যে প্রসঙ্গ ছিল যে পতিব্রতা ধর্ম, সেইটি ঘুরে ফিরে আসছে এবং ওই মানুষের মধ্যে ঈশ্বর দর্শন। শ্রীরামকৃষ্ণ বলেছেন, আবারও আছে নরলীলা। এটির কথা হচ্ছে যে মানুষের মধ্যে ঈশ্বর দর্শন কিভাবে কিভাবে হয়, সেই জায়গাতে এসে গেছেন শ্রীরামকৃষ্ণ এবং বলছেন তিনি মানুষ হয়েও লীলা করছেন, কিন্তু সেটা দর্শন করতে হবে। ডোন্ট কিপ ইট অ্যাজ আ ড্রাই ফিলসফি অ্যাজ ইফ মেন্ট ফর দ্য নভিস। এই মানুষ হয়ে লীলা, এটার দর্শন হতে হবে। তিনি মানুষ হয়েও লীলা করছেন। আমি দেখি সাক্ষাৎ নারায়ণ। কাঠ ঘষতে ঘষতে যেমন আগুন বেরোয়, ভক্তির জোর থাকলে মানুষেতেই ঈশ্বর দর্শন হয়। ওই ভক্তির জোর থাকলে তখন ওইটা হবে। তাহলে সেই ভক্তির সাধন করতে হবে, করলে মানুষের মধ্যেই ঈশ্বর দর্শন হবে। তার মানে পতিব্রতা ধর্মের কথা যে বলা আছে, সেখানেও ভক্তির সাধন থাকতে হবে। এমনিতে স্বামীকে দেবতা ভেবে ওটা একটা এমনি দর্শনের মতো হয়ে থাকতে পারে, নট ব্যাড, কিন্তু ওটার মধ্য দিয়ে পূর্ণ প্রাপ্তি হতে গেলে তার ওই ভক্তি ভাব থাকতে হবে, ভক্তির সাধন করতে হবে। সেটার জন্য পবিত্র চিত্ত হয়ে নিষ্কামভাবে যে ভাবনা, সেই সব দিকে যেতে হবে। তারপর স্বামীকে দেবতা রূপে ভেবে পতিব্রতা ধর্মে পদক্ষেপ তথা অগ্রগতি তথা প্রাপ্তি। তো এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে তেমন টোপ হলে বড় রুই কাতলা কপ করে খায়। টোপ মানে ওই ভেতরে যদি ঈশ্বরীয় ভাব থাকে, আর বড় রুই কাতলা মানে যে মানুষের মধ্যে ঈশ্বরীয় ভাবের প্রকাশ টপ করে খাবে। তাহলে ভেতরে যদি ওই ভক্তির টোপটা তৈরি হয়ে থাকে, তাহলে বড় রুই কাতলা কপ করে খায়। তাহলে যে মানুষের মধ্যে খুব তামসিকতা, ওটা বুঝতে একটু সময় লাগবে যে তার মধ্যে ঈশ্বরের প্রকাশ আছে, কিন্তু যার মধ্যে শুদ্ধ সত্যগুণ প্রকাশিত হচ্ছে, আধ্যাত্মিকতা রয়েছে, সত্যগুণী মানুষ,
সে টক করে খেয়ে নেবে, মানে এই কমিউনিয়নটা হয়ে যাবে, যোগাযোগটা হয়ে যাবে, যে মানুষের মধ্যেই ঈশ্বর দর্শন হবে। এইগুলো কে বলতে পারেন? ওই যে বলা হচ্ছে যে ভগবান স্বয়ং মায়ের সন্তান, মায়ের শ্রীমুখের কথা সন্তানের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, শ্রীমুখ দিয়ে, আর মা সন্তান অভিন্ন, এবং এটি ভগবানের কথা। তো এই ঈশ্বরীয় প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করছেন, এর ঠিক মানুষের উক্তি বলে মনে হচ্ছে না, যদিও মানুষ রূপেই তিনি করছেন, কিন্তু কিভাবে এর মধ্যে সমস্তটা থাকছে, এত সংক্ষেপে, এত মধুরভাবে, এত অব্যর্থভাবে সেটি উপস্থাপিত হচ্ছে। বলছেন শ্রীরামকৃষ্ণ, প্রেমোন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয়। সর্বভূতে শব্দটি স্থূলাক্ষরে আছে। প্রেমোন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয়। গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল, কৃষ্ণময় দেখেছিল, বলেছিল আমি কৃষ্ণ। তখন উন্মাদ অবস্থা। গাছ দেখে বলে এরা তপস্বী, শ্রীকৃষ্ণের ধ্যান করছে। তৃণ দেখে বলে শ্রীকৃষ্ণকে স্পর্শ করে ওই দেখো পৃথিবীর রোমাঞ্চ হয়েছে। তা বললেন শ্রীরামকৃষ্ণ যে প্রেমোন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয়। তাহলে ওই আবারও স্মরণ করছি আমরা, মানুষের মধ্যে দর্শন সেটা কখন হয় এবং হলে কি মাধুরী সৃষ্ট হয় সেটা দেখাচ্ছেন। মধুর প্রসঙ্গ, মাধুরী, মাধুর্য, সেইটে একেবারে নিষ্কলুষ, বাসনা শূন্য, ভক্তিপূর্ণ হৃদয়ের অনুভূতি। শ্রীরামকৃষ্ণ সেটি শেখাচ্ছেন দৃষ্টান্ত দিয়ে গোপীদের। গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিল, কৃষ্ণময় দেখেছিল। তাহলে এই যে তারা দেখছেন কৃষ্ণময়, দেখছেন সর্বভূতে, তাহলে গোপী এবং কৃষ্ণ। লোকে বলে প্রেম কাহিনী, আরে প্রেম তো বটে, কিন্তু প্রেম কিরকম? যে তাকেই সর্বত্র দেখছি। আচ্ছা বেশ ভালো, কিন্তু সত্যি কি সবটা এর মধ্যে ধরা রয়েছে? প্রেমাস্পদকে সবকিছুর মধ্যে দেখছে কিরকম? ওই যত নারী, যত পুরুষ, বললেন যে সর্বভূতে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। মানুষ তো বটেই, অন্য সব কিছুর মধ্যে। তাহলে এই প্রেম, কিন্তু এটা মানব জীবনে পরিচিত যে প্রেম, সেটার মতো কিন্তু একেবারে আকাশচুম্বী, আকাশের মতো বিশাল, সমুদ্রের মতো গভীর। শ্রীকৃষ্ণকে সর্বভূতে দর্শন। তা বললেন গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিল, কৃষ্ণময় দেখেছিল, বলেছিল আমি কৃষ্ণ। ওই অদ্বৈত এবং দ্বৈতের মাঝখানে শ্রীরামকৃষ্ণ বলতেন বাজ খেলা, নৌকোর রেস হয়, শাঁসা শাঁসা করে যাচ্ছে, সেই রকমভাবে বাজ খেলা, এবং একবার অদ্বৈতের দিকে একবার দ্বৈতের দিকে, সেই প্রসঙ্গ আনছেন। বলেছি গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল, কৃষ্ণময় দেখেছিল, বলেছিল আমি কৃষ্ণ। তখন উন্মাদ অবস্থা, এটি প্রেমোন্মাদ। গাছ দেখে বলে এরা তপস্বী, শ্রীকৃষ্ণের ধ্যান করছে। তৃণ দেখে বলে শ্রীকৃষ্ণকে স্পর্শ করে ওই দেখো পৃথিবীর রোমাঞ্চ হয়েছে। বলে পুরনো প্রসঙ্গে আসছেন, পতিব্রতা ধর্ম, স্বামী দেবতা। তা হবে না কেন? প্রতিমায় পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? আগেও বলেছেন পতিব্রতা ধর্ম শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। তাহলে জীবন্ত মানুষে পুজো, কিন্তু জীবন্ত মানুষে পুজো হতে গেলে সেটা ওই পূর্ণ ভক্তির ভাবে যখন এটি হচ্ছে, ওই বললেন যে টোপ তৈরি হতে হবে, তাহলে ভেতরে যখন ভক্তির সেই পরিপক্ক অবস্থাটি হবে, সেই পরিণত অবস্থা হবে, টোপ তৈরি হবে, তখন বাইরের জগতে ইষ্ট দর্শন হতে আরম্ভ করবে। সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবারে সাধারণত কোনভাবে হয়? সাধারণত যেভাবে হয় সেটি হচ্ছে প্রতিমার মধ্য দিয়ে। ওই যে বললেন যে প্রতিমায় পূজা হয় আর জীবন্ত মানুষে কি হয় না? তাহলে প্রতিমার মধ্যে যে পুজো হয়, সেই প্রতিমার কথা এবার শ্রীরামকৃষ্ণ বলছেন প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার। প্রথম পূজারীর ভক্তি, দ্বিতীয় প্রতিমা সুন্দর হওয়া চাই, তৃতীয় গৃহস্বামীর ভক্তি। বৈষ্ণবচরণ বলেছিল শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে।
বললেন যে প্রতিমায় আবির্ভাব, এবং সেখানে কি হবে, পূজারীর ভক্তি, প্রতিমা সুন্দর, সুন্দর মানে নিখুঁত হতে হবে এরকম আর কি। আর শ্রীরামকৃষ্ণ বলছেন সুন্দর, আর বললেন গৃহস্বামীর ভক্তি, এগুলি হলে প্রতিমায় আবির্ভাব হয়। তাহলে প্রতিমায় তাঁর আবির্ভাব হয়, কি চমৎকার শ্রীরামকৃষ্ণ বলছেন, পুরো প্রসঙ্গটার মধ্যে যেন প্রাণ প্রতিষ্ঠা করছেন। আর বৈষ্ণবচরণের কথা বললেন, বৈষ্ণবচরণ নামটি স্থূলাক্ষরে দেওয়া আছে। বৈষ্ণবচরণ বলেছিল শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে, মানে মনটি ওখানে সংহত হয়। নরলীলা মানে ওই যে ঈশ্বর সচ্চিদানন্দ স্বয়ং তিনি মানুষের রূপে লীলা করেন, এই দিকেই মনটা চলে আসে। এই ভক্তিভাবের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। অন্যত্র তিনি বলেছেন যে কলিতে নারদীয় ভক্তি, এখানে শ্রীযুক্ত বৈষ্ণবচরণ মহাশয়ের উল্লেখ করে, তার কথার উল্লেখ করে বললেন যে শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে। তারপর বলছেন, তবে একটি কথা আছে, তাকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না। বলছেন যে তাকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না। তো ওই যে লীলা দর্শন যে হবে সেটি তাকে সাক্ষাৎকার করলে হবে, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। অর্থাৎ ঈশ্বরকে সাক্ষাৎ করলে, ঈশ্বরের সাক্ষাৎ দর্শন লাভ করলে তবেই এই জীব জগতের মধ্যে, নিখিল বিশ্বের মধ্যে তার দর্শন হয়। অর্থাৎ এটি কথার কথা নয়, তাকে সাক্ষাৎকার করতে হবে, অর্থাৎ তাকে সর্বতোভাবে প্রাপ্ত হতে হবে, তবে এটি হবে। তবে একটি কথা আছে, তাকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না। সাক্ষাৎকারের লক্ষণ কি জানো? বালক স্বভাব হয়। এটি বলছেন যে সাক্ষাৎকারের লক্ষণ কি জানো? বালক স্বভাব হয়। কেন বালক স্বভাব হয়? ঈশ্বর নিজে বালক স্বভাব কিনা, তাই যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায়। বললেন যে ঈশ্বর সাক্ষাৎকারের লক্ষণ বলছেন শ্রীরামকৃষ্ণ যে বালক স্বভাব হয়, এবং বলছেন যে কেন বালক স্বভাব হয়? ঈশ্বর নিজে বালক স্বভাব কিনা। এই ঈশ্বরের বালক স্বভাবের কথা শ্রীরামকৃষ্ণ বিভিন্নভাবে উল্লেখ করেছেন। আমরা কথামৃতের মধ্যে ঘুরে ফিরে সেটি পেয়েছি এবং পাই, তো বা পাচ্ছি। তো সেই শ্রীরামকৃষ্ণই বলছেন যে ঈশ্বর নিজে বালক স্বভাব কিনা, যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায়। বালক স্বভাব উনি ব্যাখ্যা করেছেন যে তার সূচি অসুচির বোধ নাই, কোনো আঁট নাই, মানে তার আমিত্ব কিছু মাত্র থাকে না, এটা আমিত্বের রেখা মাত্র থাকে। সেটা যিনি ঈশ্বর দর্শন করেছেন তার এরকম অবস্থা হয়। শ্রীরামকৃষ্ণকে দেখলে বুঝতে পারা যায়, অনুধাবন করা যায়, অনুসরণ করতে ইচ্ছে হয় যে তার ওই বালক স্বভাব। তা দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের কত কত ক্ষেত্রে এমনকি তিনি যখন কিছু বলছেন না, বসে আছেন, হাঁটছেন, তখনও পর্যন্ত কত সময় মনে হয়েছে যে যেন ঠিক একটি বালক, কত জনের মনে হয়েছে যে একটা বাচ্চা ছেলের মতো তার ভঙ্গি। এখানে তিনি বলছেন যে ঈশ্বর নিজে বালক স্বভাব কিনা, যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায়। এবার শ্রীরামকৃষ্ণ কি ভগবান নাকি তিনি সাধক রূপে, দুটোই একসঙ্গে রয়েছে তার জীবনে। দেবভাব এবং মানবভাব অপূর্বভাবে মিশ্রিত হয়ে রয়েছে। মানবভাবের দিক থেকে এটি আনন্দের স্মরণ যে তাকে দেখে বালকের মতো মনে হয়েছে। তিনি বলছেন তাই যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায়। তারপর বলছেন এই দর্শন হওয়া চাই। এখন তার সাক্ষাৎকার কেমন করে হয়? তীব্র বৈরাগ্য এমন হওয়া চাই যে বলবে, কি জগৎ পিতা, আমি কি জগৎ ছাড়া? আমায় তুমি দয়া করবে না শালা? এইটা শ্রীরামকৃষ্ণ। অন্যত্র তিনি বলছেন যে ভক্তির তমগুণ যেন ডাকাত পড়া ভক্তি, সেইটা নিদর্শন দেখাচ্ছেন। তিনি মেদাটে ভক্তি উল্লেখ করেছেন যে একেবারে পছন্দ করেননি, যে এরকম যেন না হয়, হচ্ছে হবে ভাব একদম নয়। এমন হওয়া চাই যে বলবে, কি জগৎ পিতা, আমি কি জগৎ ছাড়া? তার মানে তুমি কিসের জগৎ পিতা?
তাহলে আমি তো জগৎ ছাড়া নাকি? তুমি তো আমারও পিতা, তাহলে কেন তোমাকে পাবো না? আমায় তুমি দয়া করবে না শালা? শ্রীরামকৃষ্ণ এইভাবে শিক্ষা দিচ্ছেন ঈশ্বরের জন্য এই ভাব। সেটা কখন হবে? তীব্র বৈরাগ্য, তার মানে সাংসারিক আপাত রমণীয় কিন্তু ক্ষণস্থায়ী বস্তুর প্রতি বিরক্তি আর ঈশ্বরে অপূর্ব অনুরক্তি, তীব্র বৈরাগ্যের স্বরূপ। তো সেইখানে তিনি এইভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলতে বলছেন, কমিউনিকেট করতে বলছেন, ভাব বিনিময় করতে বলছেন। বিনিময় মানে যে এই বললাম, এবার তোমার কি আছে বলো, কেন দেবে না, এই ভাব বলে বলছেন যে তাকে চিন্তা করে সে তার সত্তা পায়, শিব পূজা করে শিবের সত্তা পায়। একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করত, মনে করত আমি হনুমান হয়েছি। শেষে তার ধ্রুব বিশ্বাস হলো যে তারও একটু ল্যাজ হয়েছে। শেষে তার ধ্রুব বিশ্বাস হলো যে তার একটু ল্যাজও হয়েছে। শিব অংশে জ্ঞান হয়, বিষ্ণু অংশে ভক্তি হয়। যাদের শিব অংশ তাদের জ্ঞানীর স্বভাব, যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব। শ্রীরামকৃষ্ণ বললেন যে যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। বলতে বলতে বললেন যে শিব পূজা করে শিবের সত্তা পায়। এবং রামের চিন্তা করেছেন একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করত, মনে করতো আমি হনুমান হয়েছি। শেষে তার ধ্রুব বিশ্বাস হলো যে তার একটু ল্যাজও হয়েছে। এরকমভাবে বলছেন, বলে জ্ঞান এবং ভক্তির উৎস দেখাচ্ছেন। বলছেন শিব অংশে জ্ঞান হয়, বিষ্ণু অংশে ভক্তি হয়। যাদের শিব অংশ তাদের জ্ঞানীর স্বভাব, যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 725 পৃষ্ঠায়, রয়েছি 27 ডিসেম্বর 1884 অনুপম প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণের কৃপায় আমরা আবারও এই অনুষ্ঠানে মিলিত হব পারস্পরিক আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে এখন থেকে সপ্তাহে 7 দিনই সম্প্রচারিত হবে কথায় কথায় কথামৃত। অনুষ্ঠান শুরুর সময় রাত্রি 9টা, আর এখন থেকে শুরু হয়ে গেছে যে সপ্তাহের শনিবারগুলিতে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে থাকছে ও থাকবে শ্রী শ্রী মায়ের কথা। অনুষ্ঠান শুরুর সময় সন্ধে 6টা। শেষ করতে করতে আমরা ভাবছি যে কি অপূর্ব প্রসঙ্গের মধ্যে ছিলাম অন্য দিনেরই মতো, এবং সেখানে শ্রীরামকৃষ্ণ যেভাবে দ্বৈত অদ্বৈতের মধ্যে কি অসামান্যভাবে দেখাচ্ছিলেন যে একটির সঙ্গে আরেকটি, একবার দ্বৈত থেকে অদ্বৈত, আরেকবার অদ্বৈত থেকে দ্বৈত, এইসব প্রসঙ্গ কত সাবলীলভাবে কিন্তু কি গভীর আনন্দদায়ক শিক্ষাপ্রদভাবে তিনি উপস্থাপন করছিলেন। আর তারপরে বললেন যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। এটি ভাবতে ভাবতে আমরা অনুষ্ঠান সমাপন করব যে শ্রীরামকৃষ্ণ তার যে সত্তা, তার যে ভাব, তার যে উপদেশ, তার যে বাণী, সেটি যেন তার কৃপাতেই আমাদের মধ্যে আসে, তার মতো হবে। তিনি বলছেন তো যে 16 আনা আমি করে গেলুম, তোরা আমি 16 টাং করে গেলুম, তোরা 1 টাং করবি বলে, কিন্তু ওই 1/16 and not more than that এরকম ভাবে তিনি বলেননি। আসলে তার এই মানব লীলাই তো এই জন্যে যে মানুষ যাতে তাকে ভালোবেসে তার বাণীকে হৃদয়ঙ্গম করবার চেষ্টা করে, এবং সেটা করা মানেই তো সেই ভাব প্রাপ্ত হওয়ার চেষ্টা। সেই জন্যই তো তিনি এই সমস্ত কিছু বলেছেন। তাই তিনি রামচন্দ্রের কথা বলেছেন, তিনি শ্রীকৃষ্ণের কথা বলেছেন বিভিন্নভাবে। আজকে আমরা সেগুলি পেয়েছি, আর আমরা ভাবছি যিনি রাম, যিনি কৃষ্ণ, একাধারে রাম ও কৃষ্ণ, সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা, তাঁর প্রতি আমাদের কৃপা ভিক্ষা, আমাদের প্রার্থনা। সেই প্রার্থনার উপজীব্যটি কি? ওই শ্রীরামকৃষ্ণ সত্তাকে ভাবা, এবং সেই প্রার্থনাটি কি বলতে চায় আমরা আর অধিক কিছু না উচ্চারণ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই উক্তিটিকেই ওই প্রার্থনার সঙ্গে সমার্থক বলে গ্রহণ করতে চাইব যে যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः।